নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রীদের নিখরচায় সার্বিক সেবায় দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি। দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি নিজস্ব সেবার গুণে আজ তারকেশ্বরগামী প্রতিটি তীর্থযাত্রীদের কাছে একটি পরিচিত নাম। নানিকুল সিনেমাতলার কাছে সাহাপুরে নিজেদের 22 কাঠা জমির উপর দুটি বৃহৎ দোতলা ভবনসহ সামনে গাছগাছালিতে ভরা মনোরম পরিবেশে তাদের নিজস্ব সেবা শিবির আশ্রয় পরিষদ থেকে দীর্ঘ প্রায় 30 বছর সহ প্রায় 40 বছর ধরে তীর্থযাত্রীদের বিনা পয়সায় সকালে প্রাতরাশ, দুপুরে মধ্যাহ্নভোজ, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত লুচি, তরকারি, বোঁদে, মিষ্টি ইত্যাদি সহযোগে পর্যাপ্ত আহারের পাশাপাশি চা, শরবত ইত্যাদির ব্যবস্থা রেখেছে। শুধু তাই নয়, বাঁকযাত্রীদের সুবিধার্থে নিজস্ব সাবমার্সিবল পাম্প থেকে স্নানের পর্যাপ্ত জল, শৌচকার্যের জন্য টয়লেট ইত্যাদির ব্যবস্থার পাশাপাশি আগত তীর্থযাত্রীদের হঠাৎ চিকিৎসার প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সহ সেবার ডালি নিয়ে গোটা শ্রাবণ মাসের শনিবার ও রবিবার সেবা কাজ চালিয়ে যাচ্ছে। প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক এই 2 দিন 2 রাত উদয়াস্ত সেবার কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। তারকেশ্বর থেকে শেওড়াফুলির দূরত্ব 40 কিলোমিটারেরও বেশি, তাই বাঁকযাত্রীরা শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট কিংবা বৈদ্যবাটি ঘাট থেকে অথবা দক্ষিণেশ্বর কিংবা বাবুঘাট থেকে যেখান থেকেই জল নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে আসুন না কেন, এই দীর্ঘ পথ খালি পায়ে হাঁটতে হাঁটতে অনেক সময় তারা হয়ে পড়েন ক্লান্ত ও পরিশ্রান্ত। এই সমস্ত ক্লান্ত ও পরিশ্রান্ত তীর্থযাত্রীদের জন্য ডালপট্টি সেবা সমিতির এই সুব্যবস্থা বলে জানালেন সমিতির কর্ণধার জয়কিশোর আগরওয়াল। তিনি জানালেন, আগে রাস্তাঘাট ছিল খানাখন্দে ভরা এবং অন্ধকার, এখন বর্তমান সরকার থেকে তীর্থযাত্রীদের জন্য সুন্দর পিচ রাস্তা সহ রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে রয়েছে দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। আর সরকারের পাশাপাশি তারা তো আছেনই। এখন কড়া খবরে শুনুন তিনি তাদের সেবা কাজ প্রসঙ্গে কি বললেন। দেখুন, এখানে 30 বছর না, আমরা 40 বছর হয়েছে প্রায়। আগে 10 বছর আমরা ভাড়া নিয়ে, জায়গাটা ভাড়া নিয়ে ওই নানিকুল সিনেমাতলার কাছে একটা জায়গা নিয়ে ওখানে করতাম। তারপরে আমরা দেখলাম আমরা তো প্রত্যেক বছর করি, নিজের জায়গাটা নিয়ে নেওয়া ভালো। তো আমরা এই নিজের জায়গাটা নিয়ে এখানে আস্তে আস্তে করে আমরা কনস্ট্রাকশন করে আজকে এইভাবে হয়ে গেছে পুরো ব্যাপারটা। আর এখানে আমরা তো আজকে প্রায় 30-32 বছর হয়ে গেছে এখানে করছি। আর এখানে সব কিছু তো আমরা ফ্রি অফ কস্ট করছি। আর খাওয়া দাওয়া বলুন, থাকার ব্যবস্থা আছে, চান করার ব্যবস্থা আছে, ল্যাট্রিন বাথরুম আছে, মন্দির আছে, বিশ্রাম করার জায়গা আছে, সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ফ্রি অফ কস্টে এখানে আমরা দিচ্ছি সবাইকে। বাঁকযাত্রীরা খুব খুশি হয় এখানে ক্যাম্পে এসে, ওরা খুব খুশি হয়। দাদা, এবছর আপনাদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেহেতু রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় এসেছে, তারাও কিন্তু সেবা কাজ নিজেরাও দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে, তারাও কিছু কিছু সেবা কাজ চালাচ্ছে। সেখানে বেসরকারিভাবে এই সেবা কাজ চালাতে আপনাদের কতখানি? আমাদের তো ভালোই। আগে তো সব কিছু আমাদেরকে নিজের পয়সা দিয়ে নিজের জায়গা করে মানে করতে হতো। এখন সরকার যদি এগিয়ে এসে আমাদেরকে হেল্প করে, তাহলে তার থেকে তো ভালো আর কিছু নেই। আমাদের সামনেই একটা ক্যাম্প করেছে, করেছে, আমাদেরকে বলেছে কি ওটা একটু খেয়াল রাখতে। আমরা দেখছি ওটা ভালোই চলছে। ওটা রাস্তায় জায়গায় জায়গায় শৌচালয় বানিয়েছে, সব বানিয়েছে, সরকার ভালোই কাজ করছে। দাদা, আর একটা ব্যাপার, এই যে এত বড় একটা ক্যাম্পাস আপনারা তৈরি করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 4000 বর্গফুটের উপর হচ্ছে মানে ফাঁকা জায়গা রয়েছে বিশ্রামের জন্য, এতগুলো ঘর রয়েছে, সারা বছর তো এই হচ্ছে শ্রাবণ মাস বাদ দিয়ে পড়ে থাকে। এটা আর কি ডেভেলপমেন্টের ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? এটা 4000 স্কোয়ার ফুট নিয়ে, এটা 22 কাঠা জমি আছে, মানে প্রায় 14000 স্কোয়ার ফুট জায়গা আছে। আর এখানে আমরা উপরে এদিকে নতুন বিল্ডিং একটা যেটা হয়েছে, ওটাতে আমরা 7খানা ঘর, আর এই বিল্ডিংয়ে 4খানা ঘর, 11টা ঘর আছে। আর এখানে মানে প্রায় ধরে রাখুন 15টা 20 মানে একটা বাথরুম আছে সব। এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, একদম খোলা চারদিকে খোলা। এখানে এসেই বাঁকযাত্রীরা খুব খুশি হয়, খুব আনন্দ পায়। যেহেতু তারকেশ্বর বাবাধাম, সারা বছরই তারকেশ্বরের দিকে বাঁকযাত্রীরা আসে এবং তাছাড়াও অনেক তীর্থযাত্রী তারকেশ্বরে আসে, সেখানে কি এটাকে হচ্ছে বাণিজ্যিকভাবে কাজে লাগানো যায় না? দেখুন, আমরা তো এখানে সেবা করতে এসেছি না, শ্রাবণ মাসটা সেবা করছেন, বাকি সময়টা মাসে আমরা বাণিজ্যিকভাবে লাগাবো না। হয়তো এরকম কাজ করবো যে এখানকার যা লোকাল যারা আছে তাদের কোনো বেনিফিট হয়।
আগে আমরা করেছি, আগে চশমা সবাইকে দিয়েছি, যে এখানে ক্যাম্প লাগিয়েছি আইয়ের জন্যে, ডাক্তার দেখেছে সবাইকে, চশমা আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি। আমরা সেই ভাবনাটা আছে মনের মধ্যে কি কিছু করা যায়, লোকাল লোকরা একটু বেনিফিটেড হয়ে যাবে তাতে। আর মহিলাদের ব্যাপারে সরকার দেখছি সবসময় এগিয়ে এসেছে, আপনারাও বলেছিলেন যে মহিলাদের স্বনির্ভর করার ব্যাপারে আপনারা এখানে কিছু সেরকম প্রাতিষ্ঠানিক ব্যাপার গড়ে তুলবেন, সেটা কি আপনারা কত দূর এগিয়েছেন? এই তো আস্তে আস্তে করে এই জায়গাটা আজকে এই পজিশনে এসছে। দেখুন এবারেও আমরা এত কাজ করেছি, পুরো মানে নতুনভাবে রং টং করে একদম ভালো করে করেছি। একটু আরও 2-1 বছর যাক, আমরা এটা এইসব ভাবনা আছে যে লোকাল লোকেরা কী করে এখান থেকে বেনিফিট হয়, সেটা আমাদের মনের মধ্যে ভাবনা আছে, আমরা নিশ্চয়ই করবো সেটা। আর এই সেবা কাজ চালাতে গিয়ে আরেকটা ব্যাপার, আপনারা যেমন বললেন নিঃশুল্ক খাবারের ব্যবস্থা করেছেন, স্নানের ব্যবস্থা করেছেন, বসার বা বিশ্রামের ব্যবস্থা করেছেন, সঙ্গে সঙ্গে প্রাথমিক ট্রিটমেন্টেরও একটা ব্যবস্থা করেছেন। হ্যাঁ, ক্যাম্প আছে, বাইরে মেডিকেল ক্যাম্প আছে, সব 24 ঘন্টা চলে। প্রতি বছরই এই মেডিকেল ক্যাম্প আপনাদের চলে। এবছর কি রকম আশা করছেন? রাস্তাঘাট যেরকম ভালো মনে হচ্ছে তাতে করে হচ্ছে কি আশা করছেন? এবার বাচ্চারা আমার মনে হয় আরও বেশি করে আসবে। এবার যা অবস্থা দেখছি রাস্তার খুব ভালো, তারপরে গভর্নমেন্টের পক্ষ থেকে সুবিধা দেওয়া হয়েছে, আমরাও একটু সুবিধা বাড়িয়েছি এখানে। আমার মনে হয় এবার ভিড়টা বাড়বে, প্রত্যেক বছর থেকে ভিড় এবার বাড়বে। বাবাধামের একটা নতুন আকর্ষণ এবছর মুখ্যমন্ত্রী নিয়েছেন যে প্রতি সোমবার যারা বাগযাত্রী বা পুণ্যার্থী আসবে তাদের উপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। এটা কীভাবে দেখছেন? খুবই ভালো। আজকে মুখ্যমন্ত্রী যদি নিজেই চেষ্টা করে এসব করছে, সেটা বাচ্চাদের মনের মধ্যে তো আরও উৎসাহ হবে, আমাদের মনে একটা উৎসাহ হবে কি হ্যাঁ গভর্নমেন্টের নজর আছে এদিকে, তো আমরাও বেনিফিটেড হবো তাতে। দীর্ঘ 40 বছর ধরে ব্যবসার ফাঁকে ফাঁকে শ্রাবণ মাসের শনি ও রবিবার এই সেবা কাজ করতে এসে কীরকম অভিজ্ঞতা তাদের, এ সম্পর্কে কি বললেন দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির সহযোগী সংগঠন শ্রী বিষ্ণু ডাল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র শর্মা, তাই শুনুন এখন। দেখুন এইটা আমরা কি চালাচ্ছি, আমরা তো কাজ করতে চালায় তো মহাদেব, চালায় ঠাকুর। আমাদের তো শুধু শারীরিকভাবে করে যাচ্ছি, আর চেষ্টা করি ভালো থেকে ভালো করতে, বাদ বাকি যা ঠাকুর করে। আমার তো এই 40 বছর থেকে বেশি হয়ে গেছে চলতে চলতে, আর ডে টু ডে বছর পর বছর উন্নতি করেছে। আমরা যখন এখানে প্রথম দেখেছিলাম তখন মাত্র একটা বাড়ি একতলা ছিল, তারপর সেটা দোতলা হলো, পাশে আবার একটা বাড়ি হয়েছে যেটাও দোতলা হয়ে গেছে, সেখানেও উপরে 7খানা ঘর হয়েছে, নিচেতে প্রায় 4000 স্কোয়ার ফুটের থেকেও বেশি জায়গা বিশ্রামের জন্য ব্যবস্থা করা রয়েছে, সামনে গাড়ি পার্কিং থেকে আরম্ভ করে সব কিছু ব্যবস্থা করেছেন। এরপর কি আশা করছেন, কি করবেন? তার আগে আপনি দেখেননি, তার আগে এখানে আমরা হাঁটু অবধি জলের মধ্যে সেবা করতাম। এইখানে সব জল জমে থাকতো, হাঁটু অবধি জল, তারপরে আমরা ইট দিয়ে চৌকি দিয়ে এরম কাঁওয়ারিয়াদেরকে বাগযাত্রীদেরকে সেবা করতাম। আর আস্তে আস্তে আমরা করে দিয়েছি, আর বছর দেখছেন তো গত বছর থেকে এইবারে আমরা অনেক ডেভেলপমেন্ট করেছি। আর মানে যেরম গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, গভর্নমেন্টও অনেক সুবিধা করে দিয়েছে, আমরাও আগে বছর থেকে এইবারে বেশি সুবিধা করে দিয়েছি। বেশি স্পেস আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া আছে। এবছর তো উপরি হিসেবে আমরা দেখছি বাগযাত্রীরা যেহেতু হেঁটে যায় ক্লান্ত হয়ে পড়ে, তাদের বসে খাওয়ার ব্যবস্থা করেছেন। আগে তো মাটিতে বসে মেঝেতে বসে খেতে হতো, এবছর তো চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন। এটাই তো ডেভেলপমেন্ট আছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এখন এটা তো শুধু আমাদের সদস্যগুলো মিলে করে না, এটা তো অনেকজন দানদাতা আছে, তো ওই যে মিলে জুলে সবাই কাজ করছে, তো যতটা আমরা এগিয়ে যাচ্ছি তত। এই 1 মাস সেবা কাজ করতেছে তাদের সহযোগী হিসেবে শুধু ডালমিল মালিকরাই নন, সঙ্গে অন্যান্য ব্যবসাদারদেরও এবং ব্রোকার ও শ্রমিকদের পাশা পেয়েছেন তারা। এ ব্যাপারে কি বললেন সেবা সমিতির সদস্য ও ডালমিল মালিক অলোক খৈতান, তাই শুনুন এখন। যেটা আমরা করে আসছি এটা একদমই যাকে বলা যায় যে আমাদের নিজের জন্য কিছু করছি না। আমরা এখানে যারা ঠাকুর দর্শন করতে আসেন, বিশেষ করে যারা জল নিয়ে যাচ্ছেন, ঠাকুরকে জল দিচ্ছেন, আমরা চেষ্টা করছি যে আমাদের তরফ থেকেও যদি কোনো কিছু একটা করতে পারি। যদি বলা যায় তো এটা খুব একটা সামান্য জিনিস, যে যারা জল নিয়ে যাচ্ছে কাঁওয়ারিয়ারা, ওদের একটা থাকার ব্যবস্থা, একটা নিরাপদ থাকা ব্যবস্থা যাকে বলা যায়, আর শুদ্ধ খাবার ব্যবস্থা যাকে বলা যায়, এর সঙ্গে সঙ্গে অল্প একটু ফার্স্ট এডের ব্যবস্থা, এটা আমরা করতে পেরেছি।
এটা আমাদের বিষ্ণু ডালমিল অ্যাসোসিয়েশনের যত ডালমিল ওনার্স আছেন, প্লাস ওখানে যারা বাস করছেন, হয়তো তারা ডালমিল চালাচ্ছেন না, হয়তো কেউ অটো চালাচ্ছে, কেউ হয়তো গাড়ি চালাচ্ছে, কেউ হয়তো ব্রোকারেজ করছে, দালালি করছে, কেউ হয়তো ওখানকার পরিবেশে আমাদের লেবাররা আছেন, আমাদের মুটিয়ারা আছেন, তারা কিন্তু সবই একরকম এখানে জড়িত আছে। যেহেতু এই পরিসরটা আমাদের নিজস্ব পরিসর হয়ে গেছে, যারাই আসছেন তাদের একটা মনোভাব নিয়ে আসছেন যে আমাদের জায়গা আমরা গিয়ে একটা সেবা কাজ করি। তো আমি মনে করি যে সামান্য একটা কিছু যদি আমরা করতে পারছি, তো ঠাকুরের কাছে এই যে সেবা কাজ আমরা করতে পেরেছি, আশা করি যে আরও যারা আমাদের নেক্সট জেনারেশন আসছে তারাও এতে জড়িত হবে। আর এই কাজের কোনো শেষ নেই। আপনি তো আগেই বললেন যে 30 বছর দিয়ে করছি, আমি আমার বয়সে যদি মনে করি আমি এখন 64, আমি 18 বছর থেকে জড়িত আছি এই সেবা কাজে। বিভিন্ন অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে সেবা কাজ করতে পেরেছি, কিন্তু এখন যখন আমার ডালমিল অ্যাসোসিয়েশনে কাজ আছে, আমার টান আছে একটা যে আমি এখানে এসে একটা কাজটা যদি করতে পারি। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যত আপনি দেখতে পাচ্ছেন, যত আমাদের বন্ধুবান্ধবরা, মিলওয়ালারা, আমাদের ব্যবসা নিয়ে যারা জড়িত, তারা সবাই আপনি দেখতে পাচ্ছেন যে সবাই একটা না একটা কিছু কাজ নিয়ে ব্যস্ত আছে। এতে দুটো কাজ হচ্ছে, একটা সেবা করা কাজ আর একটা মানুষের মধ্যে বন্ডিং, ভালোবাসা, ফেলোশিপ যাকে আমরা বলি, এই কাজটা আমরা প্রমোট করছি একরকম। আর আমাদের তো ভারতবর্ষ ধরতি যাকে, পৃথিবী যাকে বলা যায়, যে এখানে প্রত্যেক মানুষের ভিতরে সেবা ভর্তি আছে, সেবা করার কোনো শেষ নেই। প্রত্যেক মানুষ, প্রত্যেক জায়গা, প্রত্যেক ফ্যামিলিতে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল নিজে নিজে ঘরে নিজে নিজে জায়গাতে সেবা করছে, কিন্তু একবদ্ধ হয়ে এক জায়গায় এসে সেবা করা মজাটাই এই এক মাসের একটা বিরাট মজা আপনারা পান। একটা আলাদা মজা। তো এই একরকম উৎসব, এই একরকম যেটা মেলা, এতে যে সেবার কাজ যেটা হচ্ছে, আশা করি যে আরও যারা জড়িত নয় এখনও, তারাও এখানে হয়তো জড়িত হতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম অলোক খৈতান, আমি একটা ডালমিল চালাই। শনিবার সেবা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপাল ব্লক বিজেপি মহিলা মোর্চার কনভেনর কৃষ্ণা ব্যানার্জি। তিনি কি বললেন তাই শুনুন এখন। আমার খুব ভালো লেগেছে। আমাদের এই শ্রাবণী মেলা প্রত্যেক বছরই এখানে হয় এবং এনারা অনেক বছর ধরে এখানে আসে, সেবা করে। এদের এই সেবায় আমার এই প্রথম আসা, আমাকে ইনভাইট করেছেন এবং এই ইনভাইটে আমি আসতে পেরে আমি এবং খুব খুশি এবং খুব আনন্দিত। এমনি আসি এখানে দেখি, হ্যাঁ, কিন্তু আজকে আমি এখানে আসতে পেরে আমাদের সঙ্গে থেকে এই যে এসেছি, আমি খুব আনন্দিত। এবং এনাদের সাথে আপনারা সবাই মিলে থাকুন, এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু করুন, আপনাদেরও ভালো লাগবে, তার জন্য আমাদেরও ভালো লাগবে। এই এক মাস সেবা শিবির চলাকালীন অস্থায়ী শিব মন্দিরের পূজার দায়িত্ব সামলাচ্ছেন রমেশ গুপ্তা। তিনি কি বললেন তাই শুনুন এখন। आज से 40 साल पहले जमीन भाड़ा पर लेकर हम लोग बनाते थे। वहाँ से शुरुआत हुआ था। 10 साल तक हम लोग भाड़े लगाए हैं, फिर जमीन खरीदा गया, फिर किसी जगह कोई भाई एक कमरे का पैसा दिया, कमरा बना, आज हम यहाँ तक पहुँचे हैं। तो बहुत सारे लोग बोल सकते हैं यहाँ बहुत सारी कमियाँ हैं। कुछ लोग बोलेंगे भैया ये तो आधा गिलास खा लिया है, लेकिन हम बोलेंगे कि आधा गिलास भरती है, आधा को और भरना है। अगर आप सबका सहयोग रहा तो ये पूरा गिलास भरेगा। लेकिन इस रास्ते पे बढ़िया से बढ़िया आगे जाएगा, यही बात अपना सहयोग करते हैं। সবশেষে আপনাদের নিয়ে যাব উদ্বোধন উপলক্ষে অস্থায়ী শিব মন্দিরের শিব মহাযজ্ঞ অনুষ্ঠানে, যেখানে বাবা মহাদেবের স্নান, আরতি সহ যজ্ঞ ইত্যাদিতে অংশ নিলেন সমিতির সদস্যরা। এখন আপনাদের দেখাবো শিব মহাযজ্ঞের অংশবিশেষ। विद्या
ज्वाला कराल में देता আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।